হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠে কিন্তু একেবারে স্নান করে রেডি হয়ে নিয়েছি। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, কারণ হাজব্যান্ড চলে গেছে এই সকাল সকালই বেরিয়ে। ও যেহেতু এবারে বাইক নিয়ে আসেনি, তাই ওকে ট্রেনে করেই ফিরতে হবে। আর ওর একা একা ট্রেনে যেতে একটু কেমনই লাগবে, কারণ আজ বহুদিন পর ও ট্রেনে করে যাবে, তাও একা। যাই হোক, যেতে তো হবেই যে কোনোভাবে। আর ভাইজি দুটোও আজকে চলে যাবে। হাজব্যান্ড এখান থেকে গিয়ে ডাইরেক্ট হাওড়া থেকে ওলা বুক করবে, তারপরে বাড়ি, ওখান থেকে টিফিন লাঞ্চ বক্স নিয়ে তারপরে অফিসে চলে যাবে। যাই হোক, সবাই আজকে চলে যাচ্ছে, ঘরটা আমার ফাঁকা ফাঁকাই পুরো হয়ে যাচ্ছে। কিছু করার নেই, সবাইকে তো সবার বাড়ি ফিরতেই হবে। যাই হোক, তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন বানাতে বসে গেছি ডিম টোস্ট, আর সবার জন্যই ডিম টোস্ট আমি বানাচ্ছি। শুধুমাত্র আমি বাদ দিয়ে, আমি খাবো না, বাকি সবার জন্যই ডিম টোস্টটা হচ্ছে। আর হাজব্যান্ড তো চলে গেছে, ওকে বলেছিলাম খেয়ে যাওয়ার জন্য টিফিন, বাট এত সকালে খাওয়া ওর পক্ষে সম্ভব নয়। ও বেরিয়েছে 5:30 নাগাদ, তখন খাওয়াটা ওর পক্ষে সম্ভব নয়। এখন বেলা 8টা বাজে। যাই হোক, আমি টোস্টগুলো বানিয়ে নিই ঝটপট করে, ওই বাচ্চাগুলোকেও খেতে দিতে হবে। তারপরে ছেলেকেও আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে তুলব, রোজ উঠতে লেট করছে সেই জন্যই। টিফিন কমপ্লিট করার পরেই আমি দেখো বানিয়ে নিয়েছি ডিটক্সিফাই ওয়াটার। এটা আমি রেগুলারই খাই, বাট কখনো দেখানো হয় না খুব ভালোভাবে, আর মাঝে মধ্যে অফ করে দিতাম, তাই দেখানো হয়নি। কিন্তু ইদানিং গরম পড়তে আমি রেগুলারই এটা খাচ্ছি। আর এটা কিভাবে বানাই আমি অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। যাই হোক, এটা আমাকে 4টের আগেই কমপ্লিট করতে হবে খাওয়া। তার মাঝে আমি নর্মাল জলও খাই, কিন্তু এই জলটা বেশিরভাগই খাই। রেগুলার প্রয়োজনের মধ্যেও গরমকালে এটা বেশি প্রয়োজন হয়। ঠাকুরকে ছানা বেলের শরবত দেওয়া হবে, কিন্তু বেল খুঁজে পাচ্ছিল না আজকে সকাল সকাল, তাই বড় মা বেল দিয়ে গেছে। বেলের শরবতটা 2 দিন পরেই হবে। আর এই দেখো, আমার বাবাও এসে গেছে সকাল সকাল। হাজব্যান্ড চলে যাওয়াতে মনটা একটু খারাপই হয়ে গেছিলো, তারপরে বাবা চলে আসতে আবার মনটা ভালো একটু হয়ে গেছে। এলে সারা সময় ঘরটাকে মাতিয়ে রাখলেও তবুও মনে হয় বাবা, হাজব্যান্ড, কেউ একজন এরা থাকলে যেন একটু ভালো লাগে। যাই হোক, আর এই যে এইদিকে দাদা সবে ঘুম থেকে উঠেছে, উঠেই চলে যাচ্ছে পেছনের দিকে হচ্ছে ইট নেমেছে কিছু, তো সেটাই দেখতে যাচ্ছি ইটগুলো ঠিকঠাক নেমেছে কি না। আর বাবা সবেমাত্র এলো, তাই বাবা একটু রেস্ট নিচ্ছে। আর মায়ের পুজো প্রায় শেষই হয়ে এসছে, দিদারও পুজো কমপ্লিট হয়ে গেছে। যা রোদ্দুর বেরিয়ে গেছে, তাতে করে তাড়াতাড়ি করেই পুজোটা করে নেওয়া বেটার। এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই জড়ানো শুরু করেছে, কারণ ও দেখে নিয়েছে যে আমি পেছনের দিকে আসছি, তো ভাবলো মা কোথাও চলে যাচ্ছে, তাই ও দৌড় দিয়েছে আমার পেছন পেছন। এখানে দেখো এসে গেছে আমাদের মণিরানী এসেই সিংহাসনে বসে চিড়ে ভাজা খাচ্ছে, আর ও এসেছে ওর ভাইয়ের সঙ্গে দেখা করতে। আর এই দেখো, এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভীষণ প্রিয় ছিল একটা সময়। তোমরা কারা কারা এই জিনিসটা নিয়ে খেলা করেছো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই জিনিসগুলো দেখলে না ছোটোবেলার সমস্ত কথাগুলো মনে পড়ে যায়। হ্যাঁ, তখন এত বড় ছিল না, একটু ছোটই ছিল, এতটা হাইটের ছিল না, একদম ছোট্ট করে পিঙ্ক কালারের হতো বোর্ডটা, মানে বোর্ডের চারপাশটা পিঙ্ক কালারের হতো, আর মাঝের দিকটা একটু গ্রিন কালারেরই হতো। বেশি দাম না, ওই 10 টাকা কি 15 টাকা নিত। প্রচুর খেলেছি একটা সময় ছোটোবেলা। আর এখন এই বোর্ডটা নিয়ে আমার ছেলে খেলছে, ভাবলেও না কেমন হাসি পায়। তো যাই হোক, আমি আমার নিজের নামটাই লিখলাম। প্রথমে একটু এবড়ো খেবড়ো লেখা হয়ে গেছিলো, আর নাম লেখার পরে না এরম কিছু একটা সিম্বল না বানালে ঠিক হয় না, তাই এই সিম্বলটাও বানিয়ে দিলাম। দেখো কীরকম মজাদার হয়েছে। আর ছেলের তো ঘ্যান হাতে নেবেই জিনিসটা। পরে চলো তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো সেই গোলাপ গাছটা, যেটা আমি শীতকালে এনে দিয়েছিলাম দিদাকে লাগানোর জন্য। দিদা লাগিয়েও দিয়েছিল, অনেক বড় হয়েছে। আর দিদা আমাকে ফোন করে বলতো যে গোলাপ ফুলও ধরেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোনো একদিন প্রচণ্ড বৃষ্টি আর ঝড়ে গোলাপ ফুলের আরেকটা যে গাছ ছিল ওটা উপড়ে নিয়ে চলে গেছিলো শেকড় সহ। তারপর এখানে বেশ কয়েকটা গাছ লাগিয়েছে, কুমড়ো গাছ, নয়নতারার গাছ, আর ওই যে ক্যাপসিকাম গাছটা, ওই ক্যাপসিকাম গাছে কিন্তু অনেক ক্যাপসিকাম হয়েছে। আর কুঁদরি গাছেও প্রচুর কুঁদরি হয়েছে। যাই হোক, চলো তোমাদের দেখাই। ক্যাপসিকামগুলো তুলে রাখা হয়েছে, এই দেখো এই ক্যাপসিকামগুলো হয়েছিল। তার মধ্যে আমাকে বেশ কয়েকটা মা পাঠিয়েছিল, ওর মধ্যে বেশিরভাগটাই হলুদ ছিল। আর প্রথমবারে এত ফলন দেখে কিন্তু সবাই বেশ খুশিই হয়েছি। দেখো ক্যাপসিকামগুলো কিন্তু একটু বাঁকা হলেও বেশ টাটকা। আজকে রান্না হচ্ছে এঁচোড়ের তরকারি, তাই মা এঁচোড় আলুটা সেদ্ধ করে রেখেছে। আর এখানে মা শাক তুলে রেখেছে, শাকের তরকারিও হবে।
এই জন্য নিম পাতা তুলে আনতে বলেছিল, দিদা নিম পাতা এনে দিয়েছে, এটা দিয়ে নিম বেগুন করা হবে। গরমকালে তো নিম বেগুন সবাই পছন্দ করে, ভীষণ উপকারী। তবে হ্যাঁ, আমি আবার খাই না। ওদিকে মা বসিয়েছে রান্না আর আমরা সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি। তারপরে মাকে ডেকে এই যে আইসক্রিমটা দিয়ে দিচ্ছি, মাই বাকি ছিল, নাহলে সবাই মোটামুটি খাচ্ছে। আর আমাকে না চকোবার খুব একটা ভালো লাগে না, শখে খাই এইটুকুই। না হয় আমাকে সবথেকে ভালো লাগে এই যে বরফ টাইপের আইসক্রিমগুলো, এগুলো প্রচুর ভালো লাগে। এই আইসক্রিম চোখের সামনে দেখলে আর কিন্তু অন্য আইসক্রিমের কথা মনেও পড়ে না আমার। এখন আর আইসক্রিমওয়ালা এলে আমাদের ডাকার প্রয়োজন হয় না, আমার ছেলেই কাফি, চিৎকার করে ডাকে, ও আইসক্রিম দাদু, আইসক্রিম দিয়ে যাও। রোজ ভাবি যে ওকে দেবো না, কিন্তু কথাই শোনে না, ঠিক জেদ করে নিয়ে বসেই যায়। ঘরের ভেতরে বসেই ছিলাম আইসক্রিম খেয়ে। তারপরে দেখো দেখাচ্ছি রোদ্দুরটা, শুধু দেখো এত প্রখর, মাথা খারাপ হয়ে যাবে। তারপরে এখন একটু বেরোবো বাইরে, আর বাইরে বেরোলেই মুখের তো অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমি এখন এইটা মেখে নিচ্ছি মুখে, আর এটা আমার শেষ হয়ে গেছিলো তাই দাদা থেকে নিয়ে নিয়েছি অ্যাটিটিউডের সানস্ক্রিন। আর সঙ্গে কিন্তু অ্যাটিটিউডের বি ব্রাইট ফেস ওয়াশটা দিয়ে আমি আগে মুখটা ক্লিন করে নিই, আর এটাই আমি ব্যবহার করি। এর আগেও আমি অনেকবার দেখিয়েছি। এগুলো কিন্তু জাস্ট অসাধারণ, স্কিন তো ভালো রাখে, সঙ্গে কিন্তু কোনো রকম র্যাশ ফুসকুড়ি কিছুই বেরোয় না। আমার তো খুব ভালোই লাগে, তোমরা এগুলো ইউজ করতেই পারো। যাই হোক, এখন যাব একটু আম কুড়োতে, তাই কিন্তু ফেসটাকে ভালো করে প্রোটেক্ট করে নিচ্ছি। তোমরা অনেকে বলতেই পারো, বাবা এইটুকু আম কুড়োতে যাবে, তার জন্য আবার ফেসের মধ্যে সানস্ক্রিন দিয়ে যেতে হয়। হ্যাঁ, দিতেই তো হবে, বলো, রোদ্দুরেই তো বেরোচ্ছি, তার জন্য তো ফেসের মধ্যে কিছু না কিছু প্রোটেকশান নিয়েই বেরোতে হবে। না হলে ওই যে বললাম, গরমে এমনিতেই গলার অবস্থা ভীষণ খারাপ, ফুসকুড়ি বেরিয়ে তারপরে মুখের অবস্থাও ভীষণ খারাপ হয়ে যাবে। আর কে চাই বলো তো যেঁচে গুঁজে ফেসকে খারাপ করতে? আমি তো মোটেও চাই না। তারপরে আস্তে আস্তেই দেখো এখানে দেখতে পেয়ে গেছি একটা আম পড়ে রয়েছে, আর আমাদের গাছ না, জেঠিমাদের গাছের আম কুড়োতে এসেছি। আমাদের কাছে আম এখনও পর্যন্ত পড়েনি, আর জেঠিমাদের গাছের আমগুলো কিন্তু আগের থেকে অনেকটাই বেশি বড় হয়ে গেছে এবারে। আগের বারটা অনেকটা ছোট ছিল যখন কুড়োতে এসেছিলাম, তারপরে বড় হয়েছিল, এবারে যেন অনেক ছোটোর থেকেই অনেক বড় হয়ে গেছে। যাই হোক, আমি কি বলছি আমি নিজেও ঠিক জানি না। বেশ কয়েকটা আম কিন্তু কুড়িয়ে নিয়েছি, আর আমি এখানে আম কুড়াতে এসেছি, আমার ছেলে ওদিকে চিৎকার করছে। আর ওই মেয়ে দুটোকে কত করে বললাম যে চল আমার সঙ্গে একটু আম কুড়িয়ে নিয়ে আসবি, ওরা রোদ্দুরের ভয়ে কেউই এলো না। আমগুলো নিয়ে যাচ্ছি বটে, কিন্তু মায়ের রান্না তো প্রায় কমপ্লিট হয়েই গেছে। তবে নিয়ে গিয়ে মাকে বলবো যে আচার বানিয়ে দিতে, ইচ্ছে করলেই বানিয়ে দেবে আচার। আর এই দেখো, এই গাছটা থেকেই আম পড়ে, এই গাছটাতে প্রচুর প্রচুর আম হয়। এটার মধ্যে কিন্তু দুটো গাছ পাশাপাশি রয়েছে, একটা রয়েছে আনারসি আমের গাছ, আর একটা নর্মাল এমনি আম গাছ। আর এখানে প্রচুর আম হয় প্রতি বছর, ঝড়েও প্রচুর আম পড়ে। যাই হোক, আমার আম কোড়ানো কমপ্লিট। এই দেখো, আমি গামছার মধ্যে পোটলা বেঁধে নিয়ে নিয়েছি আমগুলো। এখন আমি চলে যাচ্ছি বাড়ি, মাকে দেবো আমগুলো। দূর থেকে ঘুরে এসে কোনো কাজই আর পাচ্ছিলাম না, কোনো কাজই আমার জন্য ছিল না, সেই জন্য ভাবলাম চলো মুখেরই আবার একটু যত্ন করে নিয়ে যাক। তাই আবার এই যে ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি, আর এই যে মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার দু চোখে দুটো শশা নিয়ে নেবো, ব্যাস। এখন বেশ খানিকক্ষণ চোখ বন্ধ করে শান্তির রেস্ট নেব, কিন্তু জানি না কতক্ষণ নিতে পারবো। তবে হ্যাঁ, এটা কিন্তু 15 মিনিট পর্যন্ত মুখের মধ্যে এভাবেই রেখে দিতে হবে। খায় না, এটা খায় না। ওই দেখো, আমার চোখ থেকে শশা তুলে নিয়ে গিয়ে চার্জার লাইটের ওপর রেখেছে। এভাবে কিন্তু দুটো শশাও তুলে নিয়েছিল। তারপরে দেখো, আমি আবার দুটো শশা চোখের মধ্যে লাগিয়ে নিয়েছি, কিন্তু বেকার বারবার তুলে দিচ্ছে, তাই আমি একটা প্রথমে খেয়েই নিলাম, তারপরে আরেকটাও আমি খেয়ে নিয়েছি। ছেলে বারবার ওটা নিয়ে চলে যাচ্ছে, ওর থেকে ভালো খেয়ে নেওয়া। আর আমি বেশিক্ষণ হয়নি চোখের মধ্যে শশাটা দিয়েছিলাম, মাত্র 5 মিনিট, তাও 5 মিনিট কমপ্লিট হয়নি। ছেলে যেই না দেখেছে আমি ওগুলো চোখের মধ্যে লাগিয়েছি, আমাকে এসে বাঘ হালুম কী সব বললো। তারপর চোখের মধ্যে থেকে দুটো শশা তুলে নিয়ে গিয়ে ওই চার্জারের উপর রেখেছিল, আমি নিয়ে আবার লাগালাম, আবার তোলার চেষ্টা করেছিল, তো আমি একটা একটা করে খেয়েই নিলাম। কি দরকার বেকার রেখে। হ্যাঁ, অনেকে বলতেই পারো, চোখে দেওয়া শশাটা খেয়ে নিয়েছে। হ্যাঁ, খেয়ে নিয়েছি, আমার ঘৃণা করছে না, কারণ আমার চোখের মধ্যে সবেমাত্র রেখেছিলাম, আর আমি এরকম তাকিয়েও ছিলাম না, চোখটা আমার বন্ধও ছিল। যাক গে, যেরকমই হোক না কেন, আমি খেয়ে নিয়েছি, আমার পেটে চলে গেছে, ব্যাস, এটাই হলো ব্যাপার। এরপরে তো কারো কিছু বলারই থাকবে না। যাই হোক, আমার মতো কারা কারা এরকম চোখের মধ্যে শশা লেগে আবার খেয়ে নাও, আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর চোখের মধ্যে শশা দিলে না বেশ চোখটা একদম ঠান্ডা হয়ে যায়। আবার বেটেও অনেকে দেয়, বেটেও লাগাতে পারো, কোনো প্রবলেম হয় না। যাই হোক, আমাকে এখনও 10 মিনিট মুখের মধ্যে এই প্যাকটা লাগিয়ে রাখতে হবে। আর আজকে প্যাকটা কিন্তু টোটালি আলাদা আমি লাগিয়েছি। আজকে প্যাকের মধ্যে আমি টক দই দিইনি, লেবুর রস দিয়েছি, মধু দিয়েছি, বেসন দিয়েছি, ব্যাস এগুলোই। চলো
তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এটা শুকনো করে ততক্ষণ মুখটা ফ্রেশ করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি ফেসটা ক্লিন করে চলে এসেছি, আর ফেসটা কিন্তু দারুণ সফট হয়ে গেছে আর একদম গ্লো করছে, ভীষণ সফট লাগছে। আমার তো নিজেই গাল থেকে হাত সরাতে ইচ্ছে করছে না, এতটা সফট হয়েছে। তো তোমরাও কিন্তু এভাবে যখনই আমি কিছু ফেস প্যাক অ্যাপ্লাই করি তোমাদেরও কিন্তু বলি তোমরা একবার ট্রাই করে দেখো। হ্যাঁ সত্যিই তোমরা একবার ট্রাই করে দেখো, কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো সব ঘরেলু উপকরণ দিয়েই তৈরি, তাই কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তো চলো এবার করে নেব লাঞ্চ। তো খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে একটুখানি শুয়ে পড়েছি। ভালো লাগছে না, যেন রোদের ঝলঝলি মুখের মধ্যে লাগছে, তাই এর বাইরে বেরোচ্ছি না। আর ছেলে বাবার কাছে রয়েছে, কার্টুন দেখছে। আমি একটু শুই এখন, তারপরে একটু রোদ্দুরটা গড়িয়ে তারপরে একটু বেরিয়ে বৌদিদের বাড়ি যাবো, অনেকদিন যাওয়া হয়নি। আর দুপুরে আজকে আমার লাঞ্চে ছিল স্যালাড, টক দই, এমনি তরকারি, ভাত তবে খাইনি আজকে। যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নিই, তারপরে বেরোবো। এখন ঘড়িতে বাজে 4:15, আর এই মহিলাগণ দেখো ফুচকা নিয়ে বসে পড়েছে। বারণ করেছিলাম গরমের মধ্যে ফুচকা নিয়ে আসিস না, কিন্তু এরা কথা শুনেনি, বলছে বাড়ি ফিরবো এক্ষুনি, একটু ফুচকা না খেয়ে গেলে হয় না। বাড়ির পাশেই যেহেতু ফুচকা দোকানিদের বাড়ি, তাই নিজেরাই চলে গেছিলো ফুচকা আনতে, আর ওখান থেকে এনেই দুজনে বসে গেছে 40 টাকার ফুচকা নিয়ে। বারবার করে আমাকে বলছে পিসিমণি তুমিও খাও তুমিও খাও। আমি ওদের থেকে একটা কি দুটো নিয়ে হয়তো খাবো, বেশি খাওয়া যাবে না, খেলেই আবার বদহজম হয়ে যাবে, সে কারণে কমই খাবো। প্রত্যেক দিনই এই গাছে জল দেওয়া হয়, কারণ যা গরম আর যা রোদের তাপ প্রত্যেকটা গাছই কিন্তু একেবারে ঝলসে যায়, নেতিয়ে পড়ে। তাই প্রত্যেক দিনই গাছে একটু জল না দিলে গাছগুলো সতেজ হয় না, ওরাও যেন কীরকম আধমরা হয়ে থাকে। প্রত্যেক দিনই এখানে কিন্তু জল দেওয়া হয়, হয় বাবা না হয় মা না হয় দিদা, যে কেউ তো দেয়ই জল। আর বাবা যেহেতু ফিরে চলে এসেছে সে কারণে বাবাই জল দিচ্ছে গাছে। আর আজকে পুরো বেগুন গাছগুলো একেবারে ডুবিয়ে জল দিয়েছে, আর জল দিতেই দেখো গাছগুলো একেবারে চনমনে হয়ে উঠেছে, আর ওদের যেন প্রাণ ফিরে এলো। ওই আমি সরিয়ে দিয়েছি, বাবা বলছিল যে এই পাইপটা একটু তুলে সরিয়ে দিতে। দেখো মেঘ হয়ে আছে আকাশে, কিন্তু একটু বৃষ্টির নামগন্ধ নেই। এদিকে মা দিচ্ছে ঝাঁটা, আর এই যে দুই ভাইজি রেডি হয়ে গেছে, ওরা যাবে বাড়ি। ওরা দেখো সাজুগুজু করে নিয়েছে বাড়ি ফিরবে বলে। আর এই যে আমার ভাইপোও এসে গেছে, ওদের দিয়ে আসবে। বাড়িতে সেভাবে দিতে যাওয়ার কেউ নেই, দাদা এখন কাজ করছে আর বাবা গাছে জল দিচ্ছে, তাই ভাইপোকেই বলেছিলাম যে তুই একটু দিয়ে আসবি। ওই যাচ্ছে দিতে, আর ওরা চলে যাচ্ছে। সত্যি আমাদের ঘরটা আরও ফাঁকা হয়ে যাচ্ছে, পুরো ফাঁকা। যে কয়েকটা দিন ছিল ঘরটা একেবারে জমজমাট ছিল, এখন ওরা চলে যাচ্ছে তাই ঘরটা ফাঁকা। বিশেষ করে আমার ছেলের মনটা খারাপ হবে, কারণ ওই দিদির সঙ্গে দুই দিদিদের সঙ্গে প্রচুর খেলে বেরিয়েছে, তাই ওর মনটা কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। আরে নে না, নে ওঠ। ব্যাস ধরে বস, ওই তুই দাদাটার কাঁধে ধরে রাখ, হ্যাঁ ওরকম ধরে রাখ, হ্যাঁ সাবধানে যা, যখন অসুবিধা হবে বলবি, আস্তে আস্তে যাবে। ওরা বাড়ি চলে যাওয়ার পর আমি চলে এসেছি একটু বৌদিদের বাড়ি। এখানে আমার ছেলে খেলা করছিল, আর আমি একটু বৌদিদের সঙ্গে বসে গল্প করছিলাম। অনেক দিন আসা হয়নি, অনেক গল্প জমেছিল, তাই বৌদিদের সঙ্গে বসে বসে বেশ কিছুক্ষণ গল্প করলাম। আর সত্যি বলতে ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এখানটায় এসে ওরা খেলা করছে একটুখানি দেখছিলাম। আর আমার ছেলে অনেকদিন পরে ওদের পেয়ে এত খুশি, বোঝানোর নয়, মানে এই খুশি মানে বোঝানোর মতো নয়, প্রচুর খুশি। এদের দেখে এতটা খুশি হয়েছে যে বলার না। চুল সরাচ্ছে বৌদি, দেখো এবার কামড়ি দিবে। মণি দিদিকে দাও, বড় মণি দিদিকে দাও, বড় মণি দিদিকে দাও। নন্দ বলে কি মিস করতে
দিদির বাড়ি থেকে এসেই একটু ফ্রেশ হয়ে নিয়ে ছেলেকে একটু ফ্রেশ করিয়ে এই যে একটু বসেছি। আর এদিকে মা সন্ধে দেবে তৈরি হচ্ছে, আর ওদিকে দিচ্ছে দিদা গাছে জল। দিদা গাছে জল দিচ্ছে এই কারণে যতখানি পাইপ এসেছে ততখানি বাবা জল দিয়েছে, আর এদিকটায় পাইপ দেওয়া সম্ভব হয়নি, সে কারণে বালতি করে দিদা জল দিচ্ছে। আর ছেলে দেখো দুষ্টুমি করতে ব্যস্ত রয়েছে, মা দিচ্ছে সন্ধে আর ও করছে দুষ্টুমি। ওর দুষ্টুমি কখনোই বন্ধ থাকে না, সে সন্ধ্যে মধ্যরাত্রি হোক দুপুর হোক যখন ইচ্ছা ওর দুষ্টুমি চলতেই থাকে। যাই হোক, আর ভিডিওটা কন্টিনিউ করছি না, সারাদিন কি করলাম কি না করলাম অবশ্যই তোমাদের সঙ্গে সেগুলো আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড অ্যাডভান্স গুড নাইট।